হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল। আমার প্রিয় চ্যানেল টুটুল নো দ্য সেলফ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের বিষয় হোয়াট ইজ ডিসিআর? ডিসিআর মিনস হইল ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। এটা আমরা সবাই জানি। আমাদের খাজনা রসিদ দেওয়ার সময় আমাদের এরকম একটা কাগজ থাকে, ডুপ্লিকেট কার্বন কপি। সেই ডুপ্লিকেট কার্বন কপিরই ইংরেজি শব্দ হইল ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। আমরা সংক্ষেপে যাকে ডিসিআর বলি। ডিসিআর সম্বন্ধে সংজ্ঞায়িত করতে গেলে হোয়াট ইজ ডিসিআর, বাংলাদেশের প্রেক্ষাপটে ডিসিআর বলতে ইন বাংলাদেশ দ্য ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট ইজ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট issued to a new land owner after the completion of the land mutation process, confirming the change in ownership in the government land records. অর্থাৎ আপনি যখনই একটি জমিকে রেজিস্ট্রি করবেন, রেজিস্ট্রি করলেই জমিটা সম্পূর্ণরূপে আপনার হয়ে যায় না। এই জমিটায় লোকাল তহসিল অফিসে পূর্বের যে মালিক তার নাম থাকে। সহজ কথায় বললে ওই পূর্বের মালিক থেকে আপনি যে নতুন জমিটা ক্রয় করলেন, ওই জমিটা নিজের নামে অর্থাৎ আপনার নামে তহসিল অফিসে অন্তর্ভুক্ত হবে। ওই অন্তর্ভুক্ত করাটাকেই ডিসিআর বলা হয়। এবং এই ডিসিআর না হলে আপনি খাজনা দিতে পারবেন না। আর খাজনা না দিতে পারলে ওই জমি আপনারও হবে না। ডিসিআর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জমি ক্রয়ের ক্ষেত্রে। এটা হলো একেবারে সর্বশেষ ধাপ। আপনার জমি আপনার জমির ভোগ দখলকারী আপনি, এইটা প্রমাণের অন্যতম প্রধান শর্ত বা প্রধান বিষয় হইল ডিসিআর। কারণ আপনি যখন নতুন করে ভূমি হস্তান্তরে যাবেন কিংবা ভূমি উন্নয়নে যাবেন, সবার আগে চাইবে ডিসিআর, যে আপনি আপনার ডিসিআরটা দেখান। ওই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট যেটা আছে সেটা দেখালেই গভর্নমেন্ট কর্মকর্তা কর্মচারীগণ বা যে জায়গায় থাকবেন, যে অফিস থাকবে সেই অফিসের কর্মচারী কর্মকর্তাগণ এটা দেখলেই বুঝে যাবে যে এই জমিটা আপনার। এটা হলো প্রথম ধাপ। আশা করি ডিসিআর সম্বন্ধে আপনাদের ভুল ভেঙে যাবে। অনেকেই আমাকে কমেন্টস করছেন ডিসিআর সম্বন্ধে একটু ডিটেলস বলার জন্য, তাই বললাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।